আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন আমাদের সকলের মনেই উঁকি দেয়। মহান আল্লাহ তাআলা কেন সকলকে ধনী বা বড়লোক বানান না? একটি গভীর বাস্তবতা, শুনলে আপনার চোখ খুলে যাবে। আসুন বিস্তারিত আলোচনা করা যাক। আল্লাহ কেন সবাইকে ধনী বানান না? এই প্রশ্নটা মানুষের মনে বারবার আসে। কেউ দারিদ্র্যে কষ্ট পায়, কেউ আবার অঢেল সম্পদের মাঝেও শান্তি খুঁজে পায় না। আসলে রিজিকের এই বন্টনের পেছনে আছে এমন এক গভীর প্রজ্ঞা যা মানুষ অনেক সময় বুঝতে পারে না। ইতিহাসে এমন একটি ঘটনার বর্ণনা পাওয়া যায়। হযরত মুসা আলাইহিসসালাম একদিন পথ দিয়ে যাচ্ছিলেন। পথে তিনি দেখলেন এক ভয়াবহ করুণ দৃশ্য। এক দরিদ্র মানুষ, যার গায়ে ঠিকমতো কাপড় নেই, বালির মধ্যে শরীর ঢেকে বসে আছে। লজ্জা, অভাব আর কষ্টে তার জীবন প্রায় থেমে আছে। সে হযরত মুসা আলাইহিসসালামকে দেখে কান্নায় ভেঙে পড়ে বলল, হে আল্লাহর নবী, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন, যাতে অন্তর বেঁচে থাকার মতো সামান্য রিজিক পাই। এই অভাব আমাকে শেষ করে দিচ্ছে। তার এই আর্তনাদে নবীর হৃদয় নরম হয়ে গেল। তিনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। আল্লাহর ইচ্ছায় তার অবস্থার পরিবর্তন হয়। তার জীবনে আসে প্রচুর সম্পদ। কিন্তু এরপর যে ঘটনা ঘটে তা আরো ভয়াবহ। কিছুদিন পর হযরত মুসা আলাইহিসসালাম আবার সেই পথ দিয়ে ফিরে যাচ্ছিলেন। এবার সেখানে বিশাল ভিড়। লোকজন বলল, সেই আগের ভিক্ষুক এখন ধনী হয়ে গেছে, কিন্তু সম্পদের নেশায় সে মদ্যপ হয়ে পড়ে। ঝগড়া করে এক ব্যক্তিকে তা করেছে। এখন তার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন, আল্লাহর সিদ্ধান্তের পেছনে এমন এক প্রজ্ঞা ছিল যা মানুষের সীমিত জ্ঞানে বোঝা সম্ভব নয়। তিনি নিজের আবদারের জন্য ইস্তিগফার করেন এবং উপলব্ধি করেন, সব চাওয়া পূরণ হওয়া মানেই কল্যাণকর নয়। এই বাস্তবতা আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন আলেম ও দার্শনিক আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, বিড়ালের যদি ডানা থাকতো তবে সে দুনিয়ার সব চড়ুই পাখি ধ্বংস করে দিত। অর্থাৎ শক্তি সবসময় কল্যাণ নিয়ে আসে না, বরং কখনো কখনো তা জুলুমের কারণ হয়। আবার দার্শনিক প্লেটো একই অর্থে বলেছেন, পিঁপড়ার পাখা না থাকাই ভালো, কারণ পাখা পেলে সে নিজের ধ্বংস ডেকে আনতে পারে। এই উদাহরণগুলো মানুষের জীবন বাস্তবতারই প্রতিচ্ছবি। ক্ষমতা, সম্পদ বা সুযোগ সবসময় সবার জন্য কল্যাণকর নাও হতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যদি আল্লাহ তার সব বান্দাকে অঢেল রিজিক দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। সূরা আশ-শূরা আয়াত ২৭। এই আয়াত থেকে বোঝা যায়, রিজিকের বন্টন কোনো অবিচার নয়, বরং এটি এক মহাপরিকল্পিত ভারসাম্য। কেউ বেশি পায়, কেউ কম পায়, কিন্তু তা আল্লাহর অসীম জ্ঞান ও প্রজ্ঞারই অংশ। আরও একটি বাস্তব উদাহরণ দেয়া যায়। একজন বাবা তার অসুস্থ সন্তানকে অনেক সময় মধু খেতে দেয় না, যদিও মধু সাধারণভাবে উপকারী, কারণ সে অবস্থায় মধু তার জন্য ক্ষতিকর হতে পারে। ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদের অনেক চাওয়া পূরণ না করলেও তা আমাদের ক্ষতির কারণ থেকে রক্ষা করার জন্যই করেন। সবশেষে সত্যিটা হলো, আল্লাহ কখনো কৃপণ নন। তিনি পরম দয়ালু ও প্রজ্ঞাময়। তিনি জানেন কে কখন কতটুকু পেলে তার জন্য কল্যাণ হবে, আর কখন বেশি পেলে তা ধ্বংস ডেকে আনবে। তাই দারিদ্র্য বা সম্পদ দুটোই পরীক্ষা, আর এই পরীক্ষার মধ্যে লুকিয়ে আছে মানুষের আসল সফলতা। আল্লাহ হাফেজ।